হারাম দিয়ে যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। কথা কন। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? খেয়াল রাখবেন, হালাল এটা বরকতময়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব। কি মেইনটেইন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকেরা যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান, ভাই শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লা এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করে না। টেবিলের নিচ দিয়েও নেয়, উপর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয়। আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করো। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কিনা? আচ্ছা, বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের। দাদা আসছে, দিচ্ছে আর। তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না নাই? আর রিকশাওয়ালার পুরা মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000 থেকে থাকে 200-300 টাকা, আর 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আরো ঋণ কাঁধে নিয়ে সে ঘুরে বেড়ায়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প খান, অল্প পড়েন, অল্প জমা, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, এফডিআর, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি, এটা ইসলাম আমাদের শিখায় না। আমরা বরকতে বিশ্বাসী, আমরা হালাল খাবো, রাজি আছেন? আর সব সময় পড়বো কি? আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের ফজিলত শুনে মনটা ভরছে, আল্লাহর প্রতি আস্থা জেগেছে, এবার প্রাণ ভরে পড়েন আস্তাগফিরুল্লাহ, হৃদয় দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, মন থেকে আল্লাহর ডাকেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার বিষ্ণু বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কন। বিশ্বনবী শিখায় দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি, আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলে ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, এই জুলুম এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুনাহ আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তিগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই? এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিচ্ছু নাই, এখন পরীক্ষার হলো ফেসবুকিং করে। আছে না নাই? না, এগুলোর নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলেই সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইরা, এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন, কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পড়েন না, চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তিগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তিগফার কয়বার পড়বো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিশ্বনবী বলতেন, জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে। ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমা, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই। কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জারি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ফাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি, মৌলভীবাজার এগুলো কম বোধ হয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি দেবো দৌড়। কথা কন। হ্যাঁ, তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন?
বিষ্ণু ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোন জিকির করার সময় এরকম বিষ্ণুনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। অথবা বিষ্ণুনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিষ্ণুনবীর কান্দে আছে আছে, তাহলে এগুলো করা যাবে। আবার অনেক জায়গায় এমন জিকির করে হুই হাই হেই হো আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন না, এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই যেটা উচ্চারণ করলো এই কথাটা বলতেই পারি না কোথাও, বললেই আমি মাহফিলে ওই দুই একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন, তখন সবাই শুরু করে বসেন বসেন বসেন। তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই, আমরা ধীরস্থির ভাবে জিকির করব। বিশ্বনবী বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা, এটার নাম কি? বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়াকিনের সাথে, ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে? আবার আল্লাহ বললেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন? কালিমায়ে পবিত্র বাক্য, এর চেয়ে পবিত্র আর হয় না। মুস্তাদরাকে হাকিম সহিহ ইবনে হিব্বানে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা দোয়া, এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো। কে প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাম। উত্তর করেন, কে প্রশ্ন করেছে? মুসা আলাইহিস সালাম। কাকে প্রশ্ন করেছে? কি প্রশ্ন করেছে? যে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না, আমি আপনারে ডাকবো এটা দিয়ে। আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কইলে? আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না, এটা তো সবাই জানে, এটা জাতীয় জিকির, এটা আন্তর্জাতিক জিকির, সবার মুখস্থ। আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না। আল্লাহ ডেকে বললেন মুসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখো, লা ইলাহাকে যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা আরেক পাল্লায়, ভারী হবে কোনটা? সবসময় লা ইলাহা জিকির করতে রাজি আছেন? আবার বিশ্বনবী বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। মৌলভীবাজারের ভাইয়েরা চিল্লায় কোন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? জোরে বলেন কয়টি? এক হলো সুবহানাল্লাহ, দুই হলো আলহামদুলিল্লাহ, তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার হলো আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে প্রিয়, পড়তে রাজি আছেন? মনে থাকবে তো? আবার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ার ভিতরে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ডান হাতে আছে সবার? উঠান দেখান আমার এইভাবে। এই তো সবার হাত দেখা গেছে। এবার আঙ্গুলগুলো এরকম করেন আমার মতে, এই যে এরকম, এই আঙ্গুলটা এখানে নিয়ে সালাত শেষে সুবহানাল্লাহ 33 বার এভাবে শুরু করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বিশ্বনবীকে আঙ্গুলের গিরার মধ্যে এভাবে সুবহানাল্লাহ পড়তে দেখেছে। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত নামান। তাসবিহ পড়েন না অনেকে, ওটা জায়েজ প্রয়োজনে, কিন্তু এটা বেশি সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি। নিজের আঙ্গুলের গিড়ায় করা, বিশ্বনবী এইভাবে করতে রাজি আছেন সবাই?